প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি খুব পরিচিত কৃমিনাশক ওষুধ নিয়ে, যার নাম সোলাস ট্যাবলেট। এর জেনেরিক নাম মেবেন্ডাজল 100 mg। আমাদের দেশে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের পেটে কৃমির সমস্যায় এই ওষুধটি খুবই বেশি ব্যবহার করা হয়। অনেকেই না জেনে বা ভুল নিয়মে এই ওষুধ খেয়ে থাকেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই ওষুধ খেলে মানবদেহে কী উপকার হয়, কী অপকার হতে পারে, কোন বয়সে কত ডোজ খাবেন এবং খাওয়ার সঠিক নিয়ম। প্রথমেই বলি সোলাস কিভাবে কাজ করে। আমাদের পেটে যখন গোল কৃমি, সুতাকৃমি, হুকওয়ার্ম বা ফিতাকৃমি বাসা বাঁধে, তখন তারা আমাদের শরীরের খাবার খেয়ে নেয়। এতে করে বাচ্চাদের ওজন কমে যায়, রক্ত স্বল্পতা হয়, খিদে কমে যায়, পেটে ব্যথা হয়। সোলাস এই কৃমিগুলোর শক্তি নেওয়ার পথ বন্ধ করে দেয়। ফলে কৃমিগুলো দুর্বল হয়ে মারা যায় এবং পায়খানার সঙ্গে শরীর থেকে বের হয়ে যায়। এখন আসি এই ওষুধের উপকারিতা। সোলাস ট্যাবলেট খেলে পেটের কৃমি নষ্ট হয়, পেট ব্যথা ও পেট ফাঁপা কমে, খাওয়ার রুচি বাড়ে, বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে। যেসব বাচ্চা রাতে দাঁত কিরমির করে বা ঘুমের মধ্যে অস্থির থাকে, অনেক সময় সেটার পেছনেও কৃমির সমস্যা থাকে। এই ওষুধে সে সমস্যাও কমে। বড়দের ক্ষেত্রে দুর্বলতা, রক্ত স্বল্পতা এবং দীর্ঘদিনের পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে। কিন্তু শুধু উপকার জানলেই হবে না, অপকার বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও জানা জরুরি। সাধারণত এই ওষুধটি নিরাপদ, তবে কিছু মানুষের ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন হালকা পেট ব্যথা, বমি বমি ভাব, পাতলা পায়খানা, মাথা ঘোরা। খুব কম ক্ষেত্রে ত্বকে অ্যালার্জি, চুলকানি ও ফুসকুড়ি হতে পারে। দীর্ঘদিন বা বেশি ডোজ খেলে লিভারের উপর চাপ পড়তে পারে, তাই প্রয়োজন ছাড়া বারবার খাওয়া ঠিক নয়। প্রথমেই বলি, এই ওষুধটি মূলত চিবিয়ে খাওয়ার ট্যাবলেট। খাবারের আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায়। বাচ্চারা চিবাতে না পারলে গুঁড়ো করে অল্প পানি, দুধ বা খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যায়। এখন আসি বয়স অনুযায়ী ডোজ ও খাওয়ার নিয়ম। 1 বছরের নিচে শিশুদের সাধারণত সোলাস দেওয়া হয় না। খুব প্রয়োজন হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ দিতে হবে। নিজে সিদ্ধান্ত নিয়ে দেওয়া ঝুঁকিপূর্ণ। 1 বছর থেকে 2 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে সাধারণত 100 মিলিগ্রাম একটি ট্যাবলেট একবার দেওয়া হয়। ট্যাবলেট ভালোভাবে গুঁড়া করে অল্প পানির সাথে খাওয়াতে হবে। অনেক সময় কৃমি পুরোপুরি নষ্ট করতে 14 দিন পর একই ডোজ আবার দিতে বলা হয়। 2 বছর থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য ডোজ হলো 100 মিলিগ্রাম দিনে 2 বার, সকাল ও রাতে টানা 3 দিন, অর্থাৎ 6টি ট্যাবলেট চিবিয়ে খাওয়ানো ভালো। না পারলে গুঁড়ো করে অল্প পানিতে দিতে হবে। প্রতিদিন একই সময় খাওয়ালে ওষুধ ভালো কাজ করে। 5 বছর থেকে 12 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ওই একইভাবেই 100 মিলিগ্রাম দিনে 2 বার 3 দিন খাওয়াতে হবে। যদি সুতাকৃমি, অনেক সময় একবার মাত্র 100 গ্রাম দিলেই হয়, তবে 2 সপ্তাহ পর আবার একই ডোজ দেওয়া জরুরি হতে পারে। 12 বছর ও তার বেশি বয়সী কিশোর ও প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ হলো 100 মিলিগ্রাম দিনে 2 বার, সকাল ও রাত্রে টানা 3 দিন, অর্থাৎ 6টি ট্যাবলেট সেবন করতে হবে। যাদের কৃমির সমস্যা বারবার হয়, তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে 14 দিন পরে কোর্সটি রিপিট করা হয়। খাওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখতে হবে।
ওষুধ খাওয়ার পাশাপাশি নখ ছোট রাখা, খাবারের আগে হাত ধোয়া, কাঁচা শাকসবজি ভালোভাবে ধুয়ে খাওয়া, এই অভ্যাসগুলো না মানলে কৃমি আবার ফিরে আসতে পারে। অনেক ক্ষেত্রে পরিবারের সবাই একসাথে এই ওষুধ খেলে ভালো ফল পাওয়া যায়। গর্ভবতী মায়েদের জন্য বিশেষ সতর্কতা: গর্ভাবস্থায় প্রথম 3 মাসে এই ওষুধ খাওয়া যাবে না। স্তন্যদানকারী মায়েরা সাধারণত খেতে পারেন, তবে আগে ডাক্তারকে জানানো ভালো। সর্বশেষ বলবো, সোলাস খুবই কার্যকর একটি কৃমিনাশক ওষুধ।